অনেকে বলেন আমি শেখ মুজিবকে দেখিনি, জিয়াউর রহমানকে দেখিনি, আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখেছি, আমি হাসনাত আব্দুল্লাহকে দেখেছি। এরা একযোগে প্রফেসর ইউনূসকে কঠিন বার্তা দিচ্ছেন, নজিরবিহীন বার্তা, যেটা অকল্পনীয় ছিল যে এই ধরনের শব্দ এই হাসনাতরা ডক্টর ইউনূসের সামনে ব্যবহার করবেন। কারণ বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস তিনি তার দায়িত্বভার গ্রহণের 1 বছর পার করে ফেলেছেন। এখন তার সাফল্য ব্যর্থতা নানাভাবে আলোচিত হচ্ছে। সেই আলোচনা যখন হচ্ছে তখন নির্বাচনের ডামাডোলও বেজে উঠেছে, কিন্তু নির্বাচন নিয়ে শঙ্কা যে এখনো কেটেছে সেটা বলা যাবে না। অনেকেই সন্দেহ পোষণ করছেন যে নির্বাচনটা আদৌ ফেব্রুয়ারিতে হবে কিনা। একটু আগে হাসনাতের কথা শুনতেছিলাম, হাসনাত আব্দুল্লাহ ভাই ব্রাদার, আপনাদের একটা কথা বলি, আপনারা তো মৌলানা ভাসানীকে দেখেন নাই, আপনারা শেখ মুজিবুর সাহেবকেও দেখেন নাই, আপনারা শহীদ জিয়াউর রহমানকেও দেখেন নাই, তাই না? আপনারা এই প্রজন্মের সবাই এখন যাদেরকে দেখতেছেন, এই যে হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস, নাহিদ ইসলাম, আরো অনেকেই আছে, এদেরকে দেখে রাখেন ভালো করে। এরা কিন্তু ইতিহাসের অংশ। হ্যাঁ, এরাই আজ থেকে 50 বছর পরে যায়া, 40 বছর পরে যায়া, বুঝছেন, মানুষের আলোচনায় থাকবে। এরাই কিন্তু আজ থেকে 25-30 বছর পরে যায়া, যে জেনারেশন আসবে, তারা কিন্তু ইতিহাসের পাতা থেকে এদেরকে খুঁজে নিবে। হ্যাঁ ভাই, এই যে জুলাই অভ্যুত্থানের সাথে যারা ছিল তাদেরকে ফেলে দিতে পারবেন না। তাদের নির্বাচনকে কেন্দ্র করে বা জুলাই সনদ, জুলাই অভ্যুত্থান, যেই কাগজপত্র সবকিছুকে কেন্দ্র করে আজকে এনসিপির নেতারা যেই ধাঁচে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তারেক রহমানকে মোটামুটি হোয়াইট ওয়াশ করে দিছে। এখন তারেক রহমান এই যে বার্তা পাঠিয়েছিল শীঘ্রই দেশে ফিরবেন নেতৃবৃন্দ, তো মনে হয় না যে নেতৃবৃন্দ আর দেশে ফিরতে পারবেন। উনি বিদেশে থাকতে হবে, অনলাইনেই পড়ে থাকতে হবে, কারণ ইতিহাস থেকে যদি শিক্ষা না নিয়ে থাকেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি যেখান থেকে দেখছেন সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ইতিমধ্যে আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি ঘোষণা দিয়েছিলেন গত 5 আগস্টে যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন এনসিপি নেতাকর্মী তারা কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু বর্তমানে বাধা হয়ে দাঁড়িয়েছেন, তারা ফেব্রুয়ারিতে নির্বাচন করতে দেবেন না। এবং বিএনপির তারেক রহমান তিনাকেও কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যে তিনি নাকি দেশে আসতে পারবেন না। তো বর্তমানে ডক্টর ইউনূসের সাথে সমন্বয়কদের একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। আসলে সেখানে কি বিষয়ে ঝামেলা হয়েছে, তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। একযোগে হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারিরা, মানে এই গ্রুপটা এনসিপির উদীয়মান তরুণ নেতারা, বিপ্লবীরা, বিপ্লবের নেতৃত্ব দানকারীরা, এই যুগের শেখ মুজিব জিয়াউর রহমানরা, মানে শেখ মুজিব জিয়াউর রহমান যখন ভালো ছিল তখন তারা যেরকম হিট ছিল ওই ধরনের ক্যারেক্টার নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহরা। অনেকে বলেন আমি শেখ মুজিবকে দেখিনি, জিয়াউর রহমানকে দেখিনি, আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখেছি, আমি হাসনাত আব্দুল্লাহকে দেখেছি। এরা একযোগে প্রফেসর ইউনূসকে কঠিন বার্তা দিচ্ছেন, নজিরবিহীন বার্তা, যেটা অকল্পনীয় ছিল যে এই ধরনের শব্দ এই হাসনাতরা ডক্টর ইউনূসের সামনে ব্যবহার করবেন। কারণ হাসনাত আব্দুল্লাহদের কাছে প্রফেসর ইউনূস অত্যন্ত প্রিয় ছিলেন এবং প্রফেসর ইউনূসও হাসনাত আব্দুল্লাহদের খুব ভালোবাসতেন, আদর করতেন, স্নেহ করতেন, আস্থা রাখতেন। সবসময় বলতেন তরুণ ছাত্র ওরা আমাকে বসিয়েছে, আমার নিয়োগকর্তা ছাত্র জনতা, তরুণরা ভালো করুক, তরুণরা দল করুক, আমরা তাদের সফলতা চাই। কিন্তু সেই ইউনূস হাসনাতদের সাথে পোল্টি মেরেছেন। হাসনাতরা এখন চোখে চোখ রেখে ইউনূসকে বার্তা দিচ্ছে। ক্লিয়ার কথা, লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা হাসনাত আব্দুল্লাহ। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন প্রধান উপদেষ্টাকে লন্ডনে গিয়ে সিজদার মাধ্যমে নির্বাচনের ওহী পেয়েছেন। একই সুরে কথা। আবার তারেক রহমানকে আরো নানান বার্তা দিয়েছেন, সেটা আলোচনা করেছি, যে আপনাকে ওইরকম অনলাইনে আর বিদেশে পড়ে থাকতে হবে যদি ইতিহাস থেকে শিক্ষা না নেন। এবং হাসনাত বলেছে সিট দিয়ে আমাদের কেনা যাবে না। এর অর্থ হচ্ছে সিট দিয়ে হাসনাতদের কেনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কেনা যাবে না, অফার দেয়া হচ্ছে। বিএনপি ডক্টর ইউনূস প্রযোজিত একটা পাতানো নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে ফেব্রুয়ারিতে। সেখানে এনসিপিকে সিট অফার করা হচ্ছে, তোমাদেরকে এই কোটা দেওয়া হবে 30টা, 28টা, 35টা, কি লাগবে, তোমরা প্রধান বিরোধী দল হও, বিএনপিকে ক্ষমতায় আনতে হবে না। ওরা বুঝে গেছে যে এবার বিরোধী দল বানাবে, কিন্তু পরে লাথি মেরে আমাদেরকে পুলিশ হত্যা মামলায় ফাঁসি দিয়ে দিবে। যেমন জিয়াউর রহমান 75-15 আগস্ট বিপ্লবীদের রাষ্ট্রদূত বানিয়েছিলেন, বিভিন্ন পোস্ট পজিশন দিয়েছিলেন, কিন্তু বিএনপি কিন্তু সেই বিপ্লবীদের
যেই বিপ্লবের মূল সুবিধাভোগী ছিল জিয়াউর রহমান, সেই বিএনপি ওই বিপ্লবীদের ফাঁসির বিরুদ্ধে একটা কথাও বলেনি। এমনকি তাদের লাশ ঠিকমতো দাফন করতে দেওয়া হয়নি, আওয়ামী লীগের লোকজন লাশ উপরে ফেলেছে, এরকম ঘটনা ঘটেছে, কিন্তু বিএনপি কিছু বলেনি। অথচ জিয়াউর রহমান বা ওই 75-এর 15 আগস্ট বিপ্লব না ঘটলে বিএনপির জন্মই হতো না, জিয়াউর রহমান নামে কেউ ক্ষমতায় আসতে পারতো না। 75-এর 15 আগস্ট বিপ্লবের সুবিধাভোগী বিএনপি, জিয়াউর রহমানের জন্ম ওইভাবে, বিএনপির জন্ম ওইভাবে। এই জন্যই বিএনপির প্রতি শেখ হাসিনা ক্ষোভ ছিল, জিয়াউর রহমানের প্রতি প্রচন্ড ক্ষোভ ছিল। তো দর্শক, এটা হাসনাত নাসিরউদ্দিন পাটোয়ারিরা বুঝে যে এইসব কিছু সিটমিট নিয়ে যদি আমরা ফেব্রুয়ারি পাতানো নির্বাচনে যাই তাহলে আমাদের ফাঁসি দিবে এক পর্যায়ে, কেউ কিছু বলার থাকবে না। অতএব না, নতুন বাংলাদেশ গড়তে হবে, মুজিববাদকে কবর দিতে হবে, নতুন বন্দোবস্ত, নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন, এগুলো হলে তখন আর সেই রাস্তা থাকবে না। কারণ এই ভাগ বাটোয়ারা রাজনীতি, পর্দার অন্তরের রাজনীতি, এগুলো থাকলেই এ ধরনের বিপ্লবকে অস্বীকার করে এক পর্যায়ে ফাঁসি দেওয়া সম্ভব। কিন্তু যদি জনগণের রাজনীতি থাকে, নিয়মতান্ত্রিক নতুন বাংলাদেশের রাজনীতি থাকে, জুলাই বিপ্লব যদি সাংবিধানিক বৈধতা পায়, সাংবিধানিক ভিত্তি পায়, সংবিধানে যদি জুলাই ঘোষণাপত্র সনদ উল্লেখ থাকে, ইনকর্পোরেট থাকে, তাহলে এটা সম্ভব হবে না। তো দর্শক, প্রধান উপদেষ্টার শানে এই কথা, লন্ডনে গিয়ে সিজদা দিয়ে ওহী নিয়ে এসেছেন, সেই ওহীর নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচন। এর অর্থ হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচন পাতানো নির্বাচন, ফেব্রুয়ারি নির্বাচন বিএনপিকে ক্ষমতায় আনার নীল নকশা নির্বাচন। এর অর্থ হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনকে লাথি মারি, ফেব্রুয়ারি নির্বাচন মানি না, ফেব্রুয়ারি নির্বাচন ভুয়া, অতএব ওটা ঠেকাও। নির্বাচন করার এত খায়েশ, গণপরিষদ নির্বাচন আয়োজন করেন, ক্লিয়ার কাট কথা। তাদের দর্শক, ফেব্রুয়ারি নির্বাচনের বিরুদ্ধে জামাত ইসলামী দাঁড়িয়ে গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ দাঁড়িয়ে গেছে, এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহরা দাঁড়িয়ে গেছে। ডিজিএফআই যে কিছুটা দৌড়ঝাঁপ, যে ছোট ছোট দলগুলোকে ম্যানেজ করা বা এই ভাগ বাটোয়ারায় মধ্যস্থতা করা, না, এই জায়গায়ও হাসনাত নাসিরউদ্দিন পাটোয়ারিরা স্পষ্টভাবে দাঁড়িয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি এই দুইজন জীবনের ঝুঁকি নিয়ে দেশ রক্ষায় নেমেছেন, অতএব জনগণের উচিত এদের পাশে দাঁড়ানো। এনসিপির অনেকে কিন্তু লোভে পড়েছিল, এনসিপির অনেকে ফাঁদে পা দিয়েছিল, এনসিপির অনেকে কেউ নারীর ফাঁদে পড়ে, কেউ অর্থের ফাঁদে পড়ে, আপনারা দেখেছেন। কিন্তু হাসনাত আব্দুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারিরা জীবন বাজি রেখে দেশ রক্ষায় নেমেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি সাবেক এই শিবির ক্যাডার, সাবেক এই শিবির নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস ফ্যাকাল্টির এই রত্ন শিবিরের, তিনি স্পষ্টভাবে বলেছেন, নাগরিক কমিটির সাবেক এই নেতা, বর্তমান এনসিপি নেতা, যে 1 পয়সার দুর্নীতি করেছি কেউ প্রমাণ দিতে পারলে আর জনসম্মুখে আসবো না, প্রয়োজনে রিক্সা চালিয়ে খাবো, শ্রমিকের কাজ করবো, কিন্তু কোনো দুর্নীতি করব না, দেশের সাথে কোনো আপোষ করব না। আমি দেখেছি নাসিরউদ্দিন পাটোয়ারি বুক সোজা করে কিভাবে সে জুলাই আন্দোলনে নাহিদ ইসলামের হাত ধরে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করতে নিয়ে গিয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারিরা অকুত ভয়, মৃত্যুর পরোয়া করে চলে না, বিপ্লবী চরিত্র পুরোপুরি এখনো ধারণ করে। দর্শক, হাসনাত আব্দুল্লাহর বক্তব্যটা অসাধারণ। আমরা যেটা দেখতে পাচ্ছি, এই হাসনাত নাসিরদের এই বক্তব্যের কারণে দ্রুত রাজনীতি বদলে যাচ্ছে। এর অর্থ হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচন কেন্দ্রিক হিসাব নিয়ে এগুলো সব পাল্টে যাচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, হতে দেয়া যাবে না। সামনে দেখবেন জামাত চরমনে এনসিপির যৌথ কর্মসূচি, ফেব্রুয়ারিতে এই পাতানো নির্বাচন মানি না। পিআর সিস্টেম ইন্ট্রোডিউস করতে হবে, সংস্কার করতে হবে, আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে, তারপরে জাতীয় নির্বাচন ঐক্যমতের ভিত্তিতে। নতুন সংবিধান লাগবে, গণপরিষদ নির্বাচন করতে হবে। নাম কাওয়াস্ত একটা নির্বাচন করে পর্দার অন্তরালে ভাগ বাটোয়ারা করে ক্ষমতা এসে যাবেন, এইসব স্বপ্ন বাদ দেন, এটা বাংলাদেশে বাস্তবায়নই হতে দেওয়া হবে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যাকে গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে, উনি লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন। পৃথিবীর ইতিহাসে এমন কোন ঘটনা আছে কিনা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বসে প্রেস কনফারেন্স করেছেন, ওই দিনেই তিনি লন্ডনের সরকারকে বেচে দিয়ে এসেছেন বলে মন্তব্য করে দিলেন। আমি এটা আগেই বলেছিলাম, ওই দিনই বলেছিলাম, আমার আলোচনা যারা নিয়মিত শুনেন একটু স্মরণ করে দেখেন, আমি বলেছিলাম লন্ডন বৈঠক না, এটা লন্ডন কেলেঙ্কারি। বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় ঘটলো। এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে একটা নেতিবাচক অধ্যায় হয়ে থাকবে। এখন দেখছেন দেশ বিক্রি করে দিয়ে আসছে, এর মানে ইউনূস বেঈমানি করেছে। ইউনূস বেঈমানি করেছে ভয়ে,
ইউনূস দুর্বল চিত্তের লোক। অতএব হাসনাতরা কয়েক কেজি কলিজার লোক। ওরা হাসিনাকে ভয় পায়নি, ভারতকে ভয় পায়নি, সারা পৃথিবীকে ভয় পায় না। অতএব লন্ডন সমঝোতা এগুলো চলবে না। তিনি বলেন মিডিয়া এখন রাজনৈতিক দলের কাছে বিক্রি। প্রশাসনে দেখা যায় সচিবালয় 5টায় অফিস শেষ হয়, 4টা থেকে গুলশান ও পল্টনে লাইন দেওয়া শুরু হয়। আগে এটা ধানমন্ডি 32-এ গুলিস্তানে আওয়ামী লীগের পার্টি অফিস হতো। এটি জাতীয়তাবাদী রাজনীতি সহকার বিষয়, ব্যাপারটি এমন নয়। এর মানে টোটাল প্রশাসন যন্ত্র এখন বিএনপির পিছে ছুটছে। ভেবেছিল তারা ক্ষমতায় আসবে না, এই তরুণরা বিএনপির অবৈধ ক্ষমতার স্বাদ মিটিয়ে দিবে। বৈধভাবে ক্ষমতা আসতে পারলে ঠিক আছে, কিন্তু সচিবরা, আমলারা, পুলিশ সব এখন বিএনপির কথা চলে না, এটা হবে না। লন্ডন কোন সেজদা দেওয়ার জায়গা নয়। লন্ডন থেকে ওহী এনে নির্বাচনের তারিখ ঘোষণা করার কোনো মার্কাজ নয়। নির্বাচনের মার্কাজ, নির্বাচনের তারিখ ঘোষণার জায়গা বাংলাদেশ, সেজদার জায়গা আল্লাহর দরবারে। ইউনূস ভুল করেছেন, এই ভুলের মাসুল দিতে হবে। ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না, কথা ক্লিয়ার। হাসনাত আব্দুল্লাহদের এই কঠিন বার্তার থেকে স্পষ্ট হয়ে গেল। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আগামী দিনে রাজনীতি কেমন হবে, বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি আছে আপনারা দেখেছেন, অনেকেই আশা করেছিল যে আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুন্দর, সুস্থ, সাবলীলভাবে একটি নির্বাচন ঘোষণা হবে এবং সুস্থ একটি নির্বাচন হয়ে নির্ধারিত একটি সরকার আমাদের এই বাংলাদেশে ক্ষমতায় আসবে এবং বাংলাদেশে উন্নয়ন করবে, সেই আশায় কিন্তু অনেকে ছিল। কিন্তু সেই আশাটা কিন্তু এখন নিরাশা করে দিয়েছে এনসিপির নেতাকর্মীরা। তো এই বিষয়ে আপনারা কী বিষয়ে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।